আপনারা যারা নবদ্বীপ গেছেন কিছু মনে করবেন না, নবদ্বীপের পাশে একটা জায়গা আছে কালনা, নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি। সেখানে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য। যে যেখানে বসে আছেন পেছনে আগে কান ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন, শুনবেন, আপনার হৃদয়ে শান্তি পাবেন, জানতে পারবেন কিছু কথা। তাকান, হৃদয় চৈতন্য যে না জয়ধ্বনি দিয়েছে, বেরিয়ে এসে বলল, কে তুই? আমার নাম দুঃখী। কত বছর বয়স? 5 বছর। কী জন্য এসছিস? আমি দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, দীক্ষা মানে কি? মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, দীক্ষা সবাই নিয়েছেন, হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? জেনে নিন। দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? মায়েরা, দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। যারা অনেকে গর্ব করে লোকের সামনে বলছেন আমার দীক্ষা হয়ে গেছে, আপনার কোনো লাভ নাই। যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে তুলসী পত্র দেবেন, তারপর আপনি খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তাকাবেন যে যেখানে বসে আছেন, ভগবানকে তিলক, এদিকে এদিকে, খুব দামি কথা, যারা জানেন না তারা জেনে যান। ভগবানকে তিলক দিতে হয় কোন আঙুলে? গুরুদেবকে তিলক দিতে হয় কোন আঙুলে? এখানে ভক্তরা বসে আছেন, কেউ যদি তিলক নিতে চায় কোন আঙুলে দেবেন? কেউ যদি মারা গেছে তাকে কোন আঙুলে দেবেন? তাকাবেন, এটা কিন্তু দারুণ শিক্ষণীয় বিষয়। অনেক দিন ধরে কীর্তন শুনছেন, দামি কথাগুলো শুনবেন। কি? যদি কেউ মারা যায় তাকে তিলক দেবেন কোন আঙুলে? যদি কেউ গুরুদেব হয় তাকে কোন আঙুলে দেবেন? ভগবানকে কোন আঙুলে তিলক দেবেন? তাকান আমার দিকে। ভগবানকে তিলক দেবেন এই আঙুলে। কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে করে ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুলে করে ভগবানকে বাতাসা দেবেন, এই আঙুল করে ভগবানকে তিলক দেবেন। 2, আপনি নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? নিজেরা যারা তিলক নেন তারা কোন আঙুলে তিলক নেবেন? তাকিয়ে দেখুন, নিজেকে তিলক নেবেন এই আঙুলটা, মধ্যমা। যারা পেছনে আছেন, যারা আগে আছেন, আমার দিকে তাকিয়ে নিন। নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? মধ্যমা, মানে এই আঙুলটাতে। আচ্ছা, যদি কেউ মারা যায় তার কপালে তিলক দেবেন কোন আঙুলে? এই আঙুলে, তর্জনী, তর্জনী। আর যদি ধরুন এখানে কেউ তিলক দিচ্ছে আপনাদেরকে, কিংবা অনেকে তিলক দেয় না, আসলে তিলক দিতে হয় কোন দিকে? কিংবা কেউ আপনি তিলক করছেন, কেউ তিলক চাইছে আপনার কাছে, তিলক দিবেন কোন আঙুলে? এই আঙুলে। সবাই তাকান, তিলক দেবেন বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে এরকম করে তিলক দেবেন। মায়েরা সবাই তাকাবেন, এই যে তিলকটা নিচ্ছি আমরা, আমি নিয়েছি, আমার দিকে তাকাবেন। তিলকের জন্ম কোথা থেকে? একটু সবাই জেনে নিন, তিলকের জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের একবার মাথা ব্যথা হলো, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, কৃষ্ণ তোমার মাথা ব্যথা হলো, কবিরাজ তো তুমি, তুমি বলো তোমার মাথা ব্যথা সারবে কী করে? কৃষ্ণ বলল, কোনো ভক্ত যদি বা কোনো ভক্তিমতী মা যদি তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে, আমার ব্যথা ভালো হয়ে যাবে। কৃষ্ণের কটা স্ত্রী? 16,108টা স্ত্রী। সবার কাছে যাওয়া হলো, নারদ মুনি গেল কী জন্যে? চরণের ধুলির জন্যে। কেউ দিল না। নারদ জিজ্ঞেস করলো, তোমরা চরণের ধুলি দিচ্ছ না কেন? বলছে, কেন বাবা, দিয়ে আবার নরকে যাব? দরকার নেই, দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে নারদ মুনি বৃন্দাবনের পথে ঘুরছেন, দেখতে পেলেন রাধারানী সখীদের নিয়ে বসে আছেন। নারদ মুনিকে দেখে বললেন, রাধারানী, নারদ তোমার চিন্তা চিন্তা মন লাগছে কেন গো? এমন করে মন খারাপ করে যাচ্ছ কেন? আজকে মুখে হাসি নেই কেন? বলছে, কৃষ্ণের মাথায়। নারদ মুনি বলে উঠল, কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, বলো নারদ, কি করলে কৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে? বলছে, একটা উপায় আছে। বলে কি? যদি কোনো ভক্তমতী মা তার চরণে ধুলো দিতে পারে, তবে গোবিন্দের মাথা ভালো হতো, এটা ভালো হতো। সখীরা তাড়াতাড়ি বলল, নারদ তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা আমাদের দাও। রাধারানী বলল, তাড়াতাড়ি দাও। সকল গোপীগণ রাধারানী চরণের ধুলো দিল কাকে? তাকাবেন, কাকে দিল? না সোজাসুজি দিল নারদকে। নারদ বেঁধে নিয়ে চলে যেতে আর জিজ্ঞেস করছে যেতে যেতে, আচ্ছা তোমরা যে চরণে ধুলি দিলে, তোমাদের নরকের ভয় হলো না? তখন রাধারানী বলছে, শোনো, আমরা নরকে যাব, কিন্তু গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হবে। কত গোবিন্দকে ভালোবাসে দেখুন মায়েরা। আমরা তো চাই ওদের ভালোবাসাটা কোন জায়গায় গেছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি সেই ব্রজগোপীদের চরণ ধুলি নিয়ে কি করেছে? কার মাথায় দিয়েছে? কৃষ্ণের মাথায়। কৃষ্ণের মাথা ব্যথা ভালো হলো। কৃষ্ণ সেই চরণের ধুলি ব্রজগোপীদের রাধারানীর বৃন্দাবনের মাটিতে ছড়িয়ে দিল। তার থেকে তৈরি হলো তিলক। আমি তিলকটা নিয়েছি মায়েরা, এই তিলকটার জন্ম কোথা থেকে? বৃন্দাবনের মাটি থেকে। কার? ব্রজগোপীদের চরণে ধুলো থেকে।
তাকাবেন আমার দিকে। এই যে তিলক দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ, মাঝখানটা ফাঁকা। এই জায়গাটার নাম কি? ডান দিকটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। তাহলে প্রশ্ন করবেন, এই যে ফোঁটা মতো নাকে নিয়েছি ওটা কি? ওটা কি? তুলসী পাতা। মাইক ডিস্টার্ব করছে ভাই তোমার। তুলসী পাতা। তাকাবেন, এটা কি? তুলসী পাতা। কেন? কৃষ্ণের এই জায়গাটা যদি চরণ হয় তাহলে এই জায়গাটা তুলসী পাতা। তাকাবেন, এই পাতাটা কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ কিন্তু পাতা নিতে হয়। সবার কাছে নিবেদন রইল, যদি আপনারা মনে করেন যে আপনার মতো তিলক করতে পারবো না, কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে, আপনি তিলকমালা করে গেলে আপনাকে ঠাট্টা করার লোকের অভাব হবে না। আমাদের ওখানে একটা মেয়ে 26 বছর তিলকমালা করে, নিরামিষ খাই। পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান আগে পেয়ে যাবে বোধ হয়। মানে এটা হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কিন্তু তার দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত কারা? হাতির মতো। নিন্দুক কারা? কুকুরের মতো। ওদের দিকে আপনারা তাকাবেন না। তাকাবেন মায়েরা, তিলক যদি কেউ করতে চান, অনেকে মনে করেন তিলক করব খাওয়া দাওয়া বন্ধ নাকি? আমি বলবো না, শাস্ত্রে বলেছে তিলকের বিধি। আপনারা তিলক করবেন, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কেমন? শাস্ত্র বলল জল তিলক, জল তিলক। তাকান আমার দিকে, যারা পেছনে আছেন আগে আছেন। স্নান করবেন, ভগবানের মন্দিরে যাবেন, হাতে একটু জল নেবেন। জল নিয়ে কি করবেন মায়েরা? এই আঙুল, এই আঙুলে করে, এই আঙুলে করে নিজেকে তিলক করতে হয়। জল তিলকটা এরকম করে কপালে 2টো দাঁড়ি আর মাঝখানে একটা পাতার মতো জল দিয়ে করে নেবেন। আপনার অজান্তে তিলক হয়ে যাবে, কেউ জানতে পারবে না, কিন্তু তিলক আপনার তিলক হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই। আপনার তিলক হয়ে যাবে। তাকাবেন মায়েরা, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক হয়ে যাবে। এবার বলে দিই, যে যেখানে বসে আছেন তিলক নেবেন, তিলক নেবেন। এবার বলি, ভগবানের ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবেন। কোন দিকে মুখ করে বসে ভগবানের ভজন করতে হয়? যে যেখানে বসে আছেন দামি কথা শুনে নিন। কোন দিকে মুখ করে ভগবানের ভজন করতে হয়? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে? জোরে বলুন, কোন দিকে? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। কোন আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন? আপনাকে কম্বলের আসনে বসতে হবে। যদি না পান, কুশ ঘাসের আসনে বসবেন। যদি না পান, নিচে বসে কোনোদিন মন্ত্র ভজন করবেন না, তাহলে আপনার দুঃখ জন্মাবে। ওই জন্য কিছুর ওপরে বসে আপনাকে মন্ত্র জপ করতে হয়। মায়েরা, যে যেখানে বসে আছেন, একটা প্রশ্ন আপনাদের কাছে। আপনি তিলক দেবেন ভগবানের চরণে প্রথমে দেবেন না মাথায় দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? চরণে দেবেন না কপালে দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? শুনতে চাই আমি, কোথায় দেবেন? চরণে না। তাকাবেন, কেন? বলছে ভগবানকে স্নান, আবার ডিস্টার্ব, ভগবানকে স্নান করালেন, স্নান করানোর পর তাকাবেন, তাকে প্রথমে কপালে তিলক দিতে হয়, তারপর ফুল বা তুলসী পত্র দিয়ে জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি বল। প্রেম সে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মদন মোহন কি। ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী তুই যদি আমার কাছে মন্ত্র নিবি তবে তো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি। যেদিন সেবা হয়ে যাবে সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। সবাই করজোরে বসুন, আপন আপন গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী 5 বছর বয়সে গঙ্গা থেকে জল আনছে, আর কি গাইছে দেখুন, তাকান। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। উলধ্বনি। জয় জয় প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু।
আজ জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর আদিভূত আতপ যা প্রপদারিণে অদ্ভুত জাত প্রকাশ রে অদ্ভুত যা প্রপদারিণে অদ্ভুত অধর দূর করেছে এই ছেলেরা সবাই তাকিয়ে দেখুন, গোটা গানটাকে নষ্ট করছে। আমার অজ্ঞানী আধারে দূর করেছি, আমার অজ্ঞানী আধার দূর করেছে, জ্ঞান চাঁদে প্রকাশ করে অজ্ঞান আধারে দূর করেছি। আমার অজ্ঞান আধারে দূর করেছে, অজ্ঞানী আধার দূর করেছে, আমার অজ্ঞানী আধার দূর করেছে, দূর করেছে। আবার একটু শুনবেন, সবাই করজোরে বসবেন। অযাচিত মহেন পতিত হেরি জপ, অজে অযাচিত মহাভেদ, সবাই মিলে ভক্তি করে তালি দেবেন। হেরি জপ, অযাচিত মহেন পতিত হেরি জপ, যে সে যে হরির নাম দিয়েছি, হরি নাম দিয়েছে, অযাচিত কৃপা স্বভাবে যে সে যে হরির নাম দিয়েছে, অযাচিত কৃপা স্বভাবে যে সে যে হরির নাম দিয়েছে, হরি নাম দিয়েছে, অযাচিত হরি নাম দিয়েছে, যে সে যে হরির নাম দিয়েছে। মায়েরা একবার বলবেন, কত বছর বয়সে দুঃখী বেরিয়ে গেল? জোরে বলুন। 5 বছর। কলসি একটা মাটির হাঁড়ি দিয়েছে, আর সঙ্গে সঙ্গে জল আনতে আনতে মাটির হাঁড়ির ঘষাতে এক সময় তার ছোট্ট ছেলেটার মাথায় দগদগে ঘা হয়ে গেল। ছেলেটা মাথায় পাগড়ি করে যখন জল আনে, তখন তার গুরুদেব হৃদয় চৈতন্য বলল, হ্যাঁ রে দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। মায়েরা যেই না পাগড়িটা খুলেছে, অমনি দগদগে ঘা, পুঁজ রক্ত। গুরুদেব বলল, হ্যাঁ রে দুঃখী, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে বললি না কেন? আমি তোকে চিকিৎসার ব্যবস্থা করতাম, কবিরাজ থেকে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, তুমি না হয় আমাকে চিকিৎসক ডেকে চিকিৎসা করাতে, কিন্তু কি হতো জানো? আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি জল নিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, মানব জন্মে বেখায় যেত, মানব জন্মে বেখায় যেত, কৃষ্ণ সেবায় বঞ্চিত। যে যেখানে বসে আছেন মহানিবেশ করে একটু হিসাব করবেন, আমি অঙ্কে কাঁচা। ছোট্ট দুঃখী বলল, যেমন তেমন জন্ম নয়, আমি 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেলাম। শুধু সে নয়, যারা কীর্তন শুনতে এসছেন সবাই 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছেন। একটু গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিনে আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম শুনবেন বাবারা, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিতে নিতে
যেদিন আমি তুলসী বৃক্ষরূপে জন্মে নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্ত পড়ল, সেদিন গাছ জনম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 20 লক্ষ। 9 লক্ষবার জলে জন্মে নিলাম, কত রকমের জলজন্তু হতে হতে যেদিন শঙ্খরূপে জন্মে নিলাম, যেদিন আমি শঙ্করূপে জন্ম নিল, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিল। মায়েরা, কিছু মনে করবেন না, শঙ্খ আপনার 3 বার বাজান, কিন্তু কারো জানা আছে শঙ্খ কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে 3 বার শঙ্খ বাজাতে হয়। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, এই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। 5 জন নামক অসুরকে মেরে পেয়েছিল। সবাই তাকাবেন, এই শঙ্খ যখন কৃষ্ণ বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান, সেই সন্তান শক্তিমান হয়নি, দুর্বল হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রী গর্ভের সন্তান আরও সবল হয়ে গিয়েছিল। এর থেকে কি শিখলেন? যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তি আগমন হবে। যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়েন তাহলে দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছেন, যদি কারো অ্যাজমা রোগ থাকে, হাঁপানি রোগ থাকে, সে যদি সকাল দুপুর সন্ধে 3 বার করে শঙ্খ বাজাতে পারে, তার অনেকটা কষ্ট দূর হয়। দেখবেন ব্রাহ্মণরা শঙ্খের জল দিয়ে ভগবানকে স্নান করায়, অভিষেক করায়। ব্রাহ্মণরা দেখবেন পুজো করবার সময় দেখবেন শঙ্খের জল দিয়ে কি করে মায়েরা, না ফলের মধ্যে, প্রসাদের মধ্যে দেয়। কেন? ক্যালসিয়াম থাকে, জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা যুক্তি আছে। তাই সবাই লক্ষ্য করুন, শঙ্খরূপে জন্মে নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন থেকে শঙ্খ জন্ম থেকে মুক্তি পেলাম। 20 আর 9 কত হলো? জোরে বলুন। 20 আর 9 কত হলো? 29। 11 লক্ষবার পোকারূপে জন্মে নিলাম, আমি পোকারূপে জন্ম নিল। ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু যেদিন গোবিন্দের সেবাই লাগালাম, সেবাই লাগালো, সেই দিন পোকা জন্ম থেকে আমার মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কি বললাম মায়েরা? কত হলো? 20 আর 9 29, আর 11 কত হয়? জোরে বলুন। 40। 30 লক্ষবার পশুকুলে জন্মে নিলাম, কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিন আমি গাভী কুলে জন্ম নিল, যেদিন গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, যেদিন গাভীর চামড়া দে মহাপ্রভুর শিখল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল, গোবিন্দের সেবা মায়ে লাগিল, সেই দিনই আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমার পশু জন্ম হতে মুক্তি গুনে হয়ে নিন। গেল। 40 আর 30 কত হলো মায়েরা? 70। 10 লক্ষবার পক্ষী কুলে জন্মে নিলাম, কত রকমের পক্ষী হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিল, যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম, যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। গুনবেন কত হলো? 80। 4 লক্ষ চ বানরা, অনেক রকমের বানর হতে হতে যেদিন হনুমান হলাম, রাম ভক্ত, সেই দিন আমি উদ্ধার হয়ে গেলাম, মানব জন্ম পেলাম। বাবা, এতজন বসে বসে সন্ধ্যে থেকে কীর্তন শুনছেন 8টা থেকে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, মানুষ হয়ে যা করতে পারলাম না, পশুকুলে জন্ম নিয়ে হনুমান তা করলো। কি করলো? হনুমান একসময় সীতাকে যখন উদ্ধার করলো, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল।